আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াতের জন্য ইয়ামান চলে গেলেন। সিদ্দিক আকবরের জমানা আবু মুসলিম আল খাওলামি যখন কালেমার দাওয়াত দিতে ইয়ামান গেলেন, ভণ্ড নবীদের উপদ্রবে খলিফা আবু বকর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন, কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না। অল্প সংখ্যক সাহাবী এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময় ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না। আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও, ভণ্ড নবীর কথা মেনে নাও। আবু মুসলিম বললেন, না, জীবন চলে গেল তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না, কারণ আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে হবে না, কোন নবীর প্রয়োজন নাই। লা নাবিয়া বাদি, নবীর পরে কোন নবী নাই। অমান দা আন-নবুওয়া ফাহুয়া কাফির, এবং যে নবুয়ত দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাফের, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? যার অক্সিজেন তার আবু মুসলিম তার। আবু মুসলিম নবীর পক্ষে, ভণ্ডরা নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন। আবু মুসলিম আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলেও না, অক্সিজেন বন্ধ হয় না। তিনি আমার সেই রব, আমার আল্লাহ বলে দিলেন, হুজুর উম্মতকে জানায় দেন, উম্মতকে জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানে আমলে, ঈমানে আমলে, ঈমানে আমলে যারা পাকা পাকা হবে, আল্লাহ বললেন তারা জগৎ সমূহের মধ্যে তারা সেরা, তারা সেরা, তারা শ্রেষ্ঠ, তারা শ্রেষ্ঠ, তারা মহান, তারা মহান। একবার ওলিরাই মহান, ওলিরাই শ্রেষ্ঠ। আপনি যতই চিল্লাফাল্লা করেন, খাজা বাবা আজমিরির শান কমানো সম্ভব হবে না, আবু মুসলিম আল খাওলামির ইজ্জত কমানো সম্ভব হবে না, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের ইজ্জত সম্মান কখনো কমবে না। এই কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আবু মুসলিম আল খাওলামি উঠে আসলেন আগুনের ভিতর থেকে। বহু ইয়ামানবাসীর ভুল ভেঙে গেল, তারা দোহরায় কালেমা পড়ে শুধরায় নিল। সারা পৃথিবীতে সংবাদ ছড়ায় গেল, মদিনায় সংবাদ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের পথের সামনে দাঁড়ায় থাকে, কখন কোন দিন আবু মুসলিম আসবে। এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো, এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্বোধন জানাবো, এই উম্মতের ইব্রাহিমের সাথে আমি মোলাকাত করব। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে, হিন্দু সম্প্রদায়, তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। তারা চিন্তা করে লক্ষ্মীর দেবতা আছে, এই জন্য তারা লক্ষ্মী পূজা করে। তারা চিন্তা করে ওই যে আপনার কি বলে, আপনার দুর্গার পূজা করে। তারপরে তারা কালীর পূজা করে, এরপরে গণেশের পূজা করে, এরপরে আপনার ওই লিঙ্গ পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার আরো কত কিছু আছে আমি জানি না। এই অনেক কিছুর পূজা তারা করে। তারা চিন্তা করে এটা আমার ভগবান, এটা আমার ভগবান, এটা আমার দেবতা, এটা আমার দেবতা। তাদের মধ্যে বৃষ্টির দেবতা আছে, পানির দেবতা আছে, আকাশের দেবতা আছে, সূর্যের দেবতা আছে, অন্ধকারের দেবতা আছে, মাছের দেবতা আছে, গাছের দেবতা আছে, ফলের দেবতা আছে, রিজিকের দেবতা আছে, পয়সা কড়ির দেবতা আছে। এইভাবে গুনতে গুনতে 33 কোটি। মুসলমান খুব মনোযোগ দিবেন। বেলাবুবাসী আল্লাহ সূরা ইখলাসের মধ্যে জানাই দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। কি একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে একটা ধর্ম আছে মাজুসি, নাম কি? মাজুসিরা আগুনের পূজা করে। তারা বলে আগুন আমার খোদা, আগুন আমার দেবতা, আগুন আমারে বানাইছে, আগুন আমারে খাবার দেয়, আগুন আমারে নিরাপত্তা দেয়, আগুন আমারে সবকিছু দেয়। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিলেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা। আগুন কিন্তু মানুষের মুখাফিক। কি কথা কন না কেন? আগুন জ্বালাইলে, জোরে বলেন, জ্বালাইলে
জ্বালানি ছাড়া জ্বলে থাকতে পারে। আর জ্বলে থাকতে হলে জ্বালানি লাগবে। কি লাগবে? জ্বালানি লাগবে। আগুন একা একা জ্বলে না, জ্বালানি ছাড়া জ্বলতে পারেও না। তার মানে আগুন পরমুখাপেক্ষী। কি কথা বলেন না কেন? আগুন কি মুখাপেক্ষী? পরমুখাপেক্ষী। যে পরমুখাপেক্ষী হয় সে কখনো স্রষ্টা হতে পারে না। অতএব মাজুসি ধর্মে যারা অনুসারী তারা সারা জীবন আগুনের পূজা করলো, সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল, কোনো কাজেই লাগলো না। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর পূর্ব সময়ে বাইজিদ বুস্তামি আগুনের পূজারীর কাছে গিয়ে বলতেছে, শামাউন 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা, খোদা মনে করলা, প্রভু মনে করলা। শামাউন তুমি মৃত্যু সজ্জায়। শামাউন আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে তো দাওয়াত দিতেই হয়। আমি তোমাকে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদে এবং আমার রাসূল আখিরি নবীতে তুমি মেনে নাও। শামাউন ডাক দেখে, বাইজিদ তোমার ইসলাম ধর্ম সত্য কি করে বুঝবো? তোমার ধর্ম সত্য কি করে বুঝবো আল্লাহ আছে? বলো কি করে বুঝবো আল্লাহ আছে? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তুমি কি প্রমাণ চাও? বলে হ্যাঁ অবশ্যই প্রমাণ চাই, আল্লাহ আছে, প্রমাণ কি? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও, আমি আগুনের মধ্যে হাত দিব। তুমি যে মন্দির বানাইয়া আগুন পূজা করতেছো বাইজিদ, তুমি শামাউন তুমি আগুনের যে পূজা করতেছো শামাউন, আমি বাইজিদ আগুনের মধ্যে হাত দিব, তুমি আগুনের মধ্যে হাত দিবা। যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি শামাউনকে ডাক দিয়ে বলেন, শামাউন রে আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামাউন চিন্তা করে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না। কথা তো সত্য, এটারও তো আগুন খাতির। শামাউন চিন্তা করে, আমি আগে হাত দিব না, বাইজিদ আগে দিই। বাইজিদ আগে দিলে তো বাইজিদের হাত অবশ্যই পুড়ে যাবে, আর আমি তখনই বলবো বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। বাইজিদ তুমি আগে হাত দাও, প্রমাণ হয়ে যাক তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য। তুমি আগে হাত দাও, যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। বুস্তামি আগুনের মধ্যে হাত দিয়ে বসা, আগুন জ্বলে, বাইজিদ বুস্তামি জ্বলে না। দীর্ঘ সময় পরে ওলিয়ে কুল শিরোমণি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ হাত বের করে নিয়ে আসলেন। শামাউন দেখো তুমি এবার আগুনের মধ্যে হাত দাও। শামাউন বললেন, বাইজিদ এত বছর ধরে আগুনের সামনে সেজদায় পড়ে থাকি, একটা বারের জন্য আগুন আমাকে খাতির করবে না। তুমি এমন কি করলা বাইজিদ? আগুন তোমারে পোড়ানোর সাহস করলো না। বাইজিদ ডাক ডাকে, শামাউন তুমি আগুনের সেজদা দিছো, আর আমি আমার মা আগুনের মালিকরে সেজদা দিয়ে খুশি করছি। তুমি যদি আগুনকে খুশি রাজি করতে চাও, বাধ্য করতে চাও শামাউন, তাহলে আগুনের পূজারি না হইয়া আমার মালিক আমার আল্লাহকে মেনে সেজদা দাও। জায়গা মতো মানলে কাজ হবে, আজারা বাজারা মাইনা কোনো লাভ হবে না। এই জন্য আমরা সুন্নিরাও জানি নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন না কেন? আল্লাহ জিকির করার কারণে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ও বান্দা তুমি নামাজ শেষ করেছো, নামাজ শেষ করার পরে তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহর দেওয়া রিজিক গুলি তুমি অনুসন্ধান করো। তুমি রুটি রুজি করো, কাজ করো, চাকরি করো, ব্যবসা করো।
শুধু কাজ আর ব্যবসা করলে চলবে না। আল্লাহ বলেন আযকুরুল্লাহ কাসীরা, তোমরা এই সময় আমি আল্লাহর অত্যধিক পরিমাণে আমি আল্লাহ জিকির করো। আপনি দোকানদারি করবেন আল্লাহ আল্লাহ, গাড়ি চালাবেন আল্লাহ আল্লাহ, আপনি কাজ করবেন আল্লাহ আল্লাহ, মাঠে কাজ করবেন আপনি আল্লাহ আল্লাহ। আপনি সকালে সন্ধ্যায় জিকির করবেন আল্লাহ 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 বলে। কারণ কি? যখন আপনি আল্লাহ আল্লাহ অধিক পরিমাণে জিকির করবেন, মানব শরীরের মধ্যে 33 কোটি লতিফা আছে। এই লতিফার মধ্যে একটা লতিফা জিকিরে জাগ্রত হবে। অল টাইম আপনার কলবের মধ্যে আল্লাহ 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 চালু হয়ে যাবে। যখন বান্দার মৃত্যু আসবে, তখন বান্দা মৃত্যুর সময় বলবে আল্লাহ 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 আল্লাহ। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, অ্যাটেনশন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর আইনকে বিনয়ের সাথে তুমি মাথা নত করে আল্লাহর আইন তুমি মেনে নিয়েছো। হে প্রশান্ত আত্মা। কি আত্মা? প্রশান্ত আত্মা। আমাদের দেশে দুই ধরনের আত্মা আছে, একটা হলো শান্ত আত্মা আর একটা হলো বেমারি আত্মা। যে আত্মাটা অসুস্থ আত্মা, একটা সুস্থ আত্মা আর একটা অসুস্থ আত্মা। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, অসুস্থ আত্মা কারা? আমাদের দেশে দেখবেন এক পাড়ায় আর এক পাড়ায় যারা ওই কান কথা পরে ভেজাল বাড়ায়, যারা বুহতান করে, সগলখড়ি করে, এরা হলো অসুস্থ আত্মা। কথা কন না কেন? ঠিক কিনা? দেখবেন আমাদের দেশের কিছু পান খাওয়া বেডি আছে, শুধু পান খায় আর গ্রাম ভরে এই পাড়া ওই পাড়া, এই পাড়া সেই পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়। এই বেডির দোষ ওই বেডির কাছে, বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউয়ের কাছে, বউয়ের দোষ জামাইয়ের কাছে, জামাইয়ের দোষ বউয়ের কাছে, কইয়া কইয়া ভেজাল বানায়। এটার নাম দিছে কুটনা বেডি। এরা পান খায় আর গ্রাম ভরে ভেজাল বাড়ায়, মহিলাদের ভিতরে ঝগড়া বাড়ায় দেয়। এরা কুটনা বেডি, সগলখোর, এরা অসুস্থ আত্মা, বেমারি আত্মা। কথা বলেন ঠিক? উপস্থিতি হাজিরিন, কবরে ভয়াবহ কঠিন জায়গা, কঠিন পরিস্থিতি। কবরের দুটি কথা বলে চলে যাব। অবশ্যই তো আমরা কবরে চলে যাব একদিন, কবরে যেতেই হবে একদিন। কবর থেকে ছাড়া পাওয়ার আর কোনো রাস্তা আমাদের নাই। বেলাববাসী, আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল। মানুষ যখন মারা যায় 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পোকা বের হয়। মানুষ, এই দেহ নিয়ে, স্বাস্থ্য নিয়ে আমাদের কোনো অহংকার নাই রে বাবাজি। মনে রাখবেন, সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য, কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকির করলাম না, দুরুদ পড়লাম না, নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, তাহাজ্জুদ পড়লাম না, আল্লাহর ইবাদত করলাম না। আমরা রুহু তাজা করি নাই, খালি দেহ তাজা করছি, দেহ তাজা করছি, দেহ তাজা করছি। এজন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করত, অলিরা দেহ মেরে রুহু তাজা করত। কবরের দেশে বড় কঠিন জায়গা। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেহের ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে মাত্র 24 ঘন্টায়। ছেলে বলেন, মেয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপন হবে না সেই দিন। সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও, তাড়াতাড়ি কবরে পাঠাও। আপনাকে যে চাদর দিয়ে, বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হবে, আপনার সন্তানরা ওই বিছানার চাদর আর কোনোদিন বিছানায় পাতবে না, ভয় পাবে। বাবার মৃতদেহ এই চাদরের মধ্যে ছিল, এটা বিছানায় লাগানো যাবে না, এটা ঘরের এক কোণার ভিতরে রেখে দিবে, না হয় ফেলে দিবে। বাস্তবতা থেকে বুঝে যান, চির সত্য থেকে বলতেছি।
আপনার এই গায়ের চাদরটা দিয়ে আপনাকে ঢেকে রাখবে, চাদরটা ছেলেরা হয় ফেলে দিবে, আর না হয় ধুয়ে আলমারির এক কোনায় ফেলে রাখবে, ওটা বিছনায় বিছাবে না, কোনো ছেলেও গায়ে দিবে না। ভয় পাবে যে বাবার মৃত দেহর সাথে চাদরটা লেগেছিল। কি চরম সত্য এটা, আপনার কেউ আপন না। আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তার নবী। গোলামি করলে আল্লাহ তার রাসূল একটাই করে যেতে হবে, খুশি করলে পৃথিবীর সবকে বেজার করে ওনাদেরকে খুশি করতে হবে। সন্তান বেজার হয়ে যাক, আল্লাহকে খুশি করতে হবে। স্ত্রী বেজার হয়ে যাক, আমার রাসূলকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক না? এর চেয়ে চরম বাস্তবতা আর পৃথিবীতে কিছু নেই। সবাইকে বেজার করেন, আল্লাহ তার রাসূলকে খুশি করেন। পৃথিবীর সবাই বেজার হয়ে যাবে, কিচ্ছু আসে যায় না। বেলাববাসী কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, কত বাহাদুরি তাকাব্বুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। কবর 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 কবর। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেন আর বলতেন, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি এই কবর বড় কঠিন জায়গা গো। এই কবরে কেউ যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারে গো, বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা কবর। আল্লাহ নবী সাহাবীদেরকে কবর দেওয়ার পরে নবীজি বলতেন, সাহাবীরা রে, তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া তুমি দোয়া করো। কত সময় দোয়া করবা? একটা উট কুরবানি করার পরে চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া, উট চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময় দরকার, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, উম্মত রে, তত সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া ইস্তাগফিরু ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করো। কেননা কিছু সময় পরে তার কবরে মুনকার নাকির আসবে। ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব যাতে সহজ হয়, সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো। আর আমাদের দেশের মুসলমানরা কবর দেওয়ার পরে অনেকেই কবে চলে যান, কবরের পাশে দাঁড়ায়েন না, মুনকার নাকির আসবে, চলে যান, আপনারা চলে যান। আচ্ছা আপনি বলেন তো, হেতায় মুনকার নাকিরের লেগে পাগল হইল কে? নবী মানলে আল্লাহ। আবু বকর সিদ্দিক আগে নবী দেখছে, আম্মা জান খাদিজা আগে নবী দেখছে, হযরত বেলাল আগে নবী দেখছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবী দেখছে, ইয়াসার নবী দেখেছে, আবু যর গিফারি নবী দেখেছে। 100 লক্ষ সাহাবী আগে নবী দেখা তারপরে কালেমা আনছে। আর নবী দেখে আল্লাহ চিনেছে, আগে তারা আল্লাহ দেখে নবী চিনে নাই, তারা আল্লাহ আছে এটা জানতো না। আমার নবী দেখে তারা আল্লাহ মেনেছে, আল্লাহ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বালক, আল্লাহর নবী এবং আবু বকর দুইজন পাথুরি রাস্তা, মরুভূমি পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন, পানির তৃষ্ণা লেগে গেল। এবছর যারা হজে গেছে তারা জানে হজ কি জিনিস। এরকম এক একটা বোতল 10 মিনিট পর পর খাইছি, তারপরেও কলিজায় পানির ঠান্ডা মিটে না। এরকম নরমাল পানি খাই নাই, বরফ দেওয়া পানি, ফ্রিজিং করা পানি খাইছি, তারপরেও কলিজা ঠান্ডা হয় না। আরাফা থেকে যখন হাঁটা শুরু করবেন, মুজদালিফা হয়ে মিনা হয়ে জামারাত হয়ে হেরেমে আসবেন, সেই দিন বুঝবেন হজ কারে কয়। আমার চোখের সামনে আরাফাতে এক মিশরি হাজি ছটফট করে মারা গেল, প্রচন্ড গরমে, হিট স্ট্রোকে। হজ কারে কয় বোঝা যায় গরমে হেঁটে হেঁটে হজ করলে, আর আরামে হজ করলে হজ করা যাবে, কিন্তু হজের গুরুত্ব বুঝবেন না। এই জন্য বুড়া কালে হজের চাইতে জোয়ান কালে হজ করা ভালো। আমাদের দেশের বহু মানুষের হজ ফরজ। ওরে যাচ্ছি কবরে, হাসরে কবরেই তো যাইতে হবে আমাদের, কবর ছাড়া আর কি রাস্তা আছে?
কবর ছাড়া রাস্তা নেই, ওখানেই যাওয়া লাগে। আজ অথবা কাল 1 ঘন্টা পরে হলেও যাইতে হবে, তো লাস্টের দিকেই যাই। জীবনের শেষে যেহেতু কবরে যাইতে হবে, তো শেষের দিকে কবরে চলে যাচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আমি কবরে আসতেছি, কবরে ওয়াজ রাইখেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম সত্য, দ্বীন সত্য, ঈমান সত্য, এগুলো বুঝতে হলে আপনাদেরকে প্র্যাকটিক্যাল বুঝাইতে হবে। প্র্যাকটিক্যাল কিছু বাস্তব ঘটনা আপনাদেরকে না বললে একই আসবে না। এই জন্য পৃথিবীতে কারামত আল্লাহ কেন দিলেন? ওলিদের কারামত কেন দিছে? কারামত দিছেন হলো বাস্তব আল্লাহকে বোঝার জন্য। কথা ঠিক কি না? আল্লাহ যে আছে কি করে বুঝবে? নবী যে তিনি নবী, তাহলে সাহাবা ইকরাম কি করে বুঝতেন? এই জন্য আল্লাহ মুজিজা দিছেন। কথা ঠিক কি না? তো নবীজি যাচ্ছেন, তো পানির তৃষ্ণা। এমন সময় আবু বকরকে বলেন, আবু বকর নেই, পানি কোথাও পাওয়া যাবে? বলে হুজুর এই মরুভূমিতে পাহাড়ি পাথর, পাহাড়ের অঞ্চলে কোথায় পাবো? বলে দেখো কোনো রাখাল আছে কিনা, যদি ছাগলের পাল নিয়ে আসে তাহলে তার কাছ থেকে তো পানি পেলেও পাওয়া যেতে পারে। তো দেখতেছে একটা বালক অনেকগুলি ছাগল নিয়ে পাহাড়ি চর দিয়ে চড়ে বেড়াচ্ছে। তো পাহাড়ের কোনায় 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 আরবে দেখছেন ঘাস হয়, দেখতে মনে হয় যে মরা মরা ঘাস, কিন্তু ওটাই খায় ছাগল, উটে ছাগলে ওগুলি খেয়ে খেয়ে বেঁচে থাকে। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন কাছে কাছে গেলেন, বালককে ডাক দিয়ে বলেন, বালক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। নামটা শুনে নবী খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ, তোমার কাছে কি কোনো পানি আসেনি? আব্দুল্লাহ বলেন, না আমার কাছে কোনো পানি নাই। আব্দুল্লাহ, যদি পানি না থাকে একটা কাজ করো, তোমার একটা ছাগল দহন করে আমাকে কিছু দুধ পান করাও, আমার অনেক বড় তৃষ্ণা লেগেছে, কলিজা শুকায় গেছে আমার। আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন তিনি। তিনার বালককালের ঘটনা তিনি বলতেছেন, আমি তো তাকে চিনি নাই তখন। আমি বললাম, আপনি কে? আপনাকে তো চিনি না, কিন্তু আমি তো ছাগলের মালিক না, মালিক তো আরেকজন, আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বেডিরা স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়ায়, শটপটি খেয়ে বেড়ায়। কি কথা কান না কেন? আস্তে কান, ধরে খান, পুলিশে ধরবে না, বেডিরা ধরে নিয়ে যাবে কোনটা। স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে চলে যাচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়াচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া চটপটি খেয়ে বেড়াচ্ছে। বেটারা খুশি মনে নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। ব্যবসা ভালো, খুব ভালো, বিসমিল্লাহ চটপটি হাউস। বলতেছে, আমি অনুমতি ছাড়া কি করে আপনাকে দুধ দেব? দিতে পারি। আল্লাহর নবীর চেহারা চকচক করতেছে, বড় আমানতদার ছেলে। আমাদের দেশে এরকম আমানতদার কোথায় পাবেন খুঁজে? হ্যাঁ, খুব মুশকিল। টাকা হাওলাত দিয়ে দেখেন, তারপরে বুঝবেন আমানত কারে করে। আমানত মরে গেছে, আমানত দুনিয়াতে নাই, ওরা কবর দিয়ে শেষ করে দিয়েছে, চলে যা। খালি টাকা হাওলাত দিয়ে দেখবেন যে আমানত কোথায় আছে। দেখবেন বৈরবের ব্রিজের নিচে পড়ে গেছে আমানত নাই। আর দোকানে বাকি দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমানত কারে করে। খালি বাকি দিবেন, দেখবেন যে আমানত কারে করে। কত মুসলমান বাকি নিয়ে চলে যাবে আর জীবনে দেখাই করবে না, পরে দেখা করবেনি তো কিয়ামতের ময়দানে হাল খাতা নিয়ে বসতে হবে, যে যা আছেন দিয়ে যান। কি কথা বল না কেন? যা পাবো আজকে দিয়ে যান। আমানত মরে গেছে। নবী বলছেন, ওয়াদাউল আমানা, কিয়ামতের একটা আলামত তোমরা শুনে যাও, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত মরে যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোথাও তুমি আমানত পাবে না। আপনি আজকে তাই দেখেন, মানুষ কেউ কারো কাছে টাকা রাখে না, অবিশ্বাস করে মানুষ ব্যাংকে রাখে। ছেলে বাপ ছেলের পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না। কথা বল না কেন? বাবা ছেলেকে পর্যন্ত বিশ্বাস করতে পারতেছে না, নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে রাখতেছে। কারণ কি? ছেলেকে বিশ্বাস করা যাচ্ছে না। কোন ছেলে নিয়ে কোন মেয়ে নিয়ে লুটুর পুটুর করে পলাইছিল, কোন খোঁজ খবর নাই, বিশ্বাস করা মুশকিল। জরি লাগলে ভেঙে গেছে না, আমানত বৈরবের ব্রিজের নিচে পড়ে শেষ। কথা ক্লিয়ার, কোন ভেজাল বুঝল নেই। জাগ্গে জাগ্গে কথা কইছি, আর আব্বা যাক, ওর খালু যাক, মামু যাক, সব চলে যাক, তুই থাকলি যাবে, তুই যাস নি।
মুসল্লি খুব করা, আপনাদের এলাকার বড় বড় মুসল্লিরা খুব করা মুসল্লি, বুঝলেন না? ছোট ছোট মুসল্লি সব মাহফিলের ভিতরে চুপচাপ বসে থাকে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা সুলক্ষণ, আগামী দিন আমরা কবরে চলে যাব, ওরাই থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় বেলাবাসী, মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, কে গো আপনি? দুধ দেওয়া যাবে না, আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দেব না। নবীজি বলেন, আব্দুল্লাহ রে বেটা, সুন্দর কথা বলেছো তুমি, যদি এই দুধওয়ালা ছাগল থেকে দুধ দহন করে তুমি না দাও, তাহলে যেই ছাগলের দুধ হয় না, যে ছাগলের বাচ্চা হয় নাই, ওই ছাগি আমাকে একটা দাও, আমি তার দুধ দহন করে দোয়াই খাবো। জোরে 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 জোরে, তাহলে তোর তোমার আমানত নষ্ট হবে না। যে ছাগলের বাচ্চা হয় নাই, যে ছাগলের দুধ হয় নাই, তুমি ওই ছাগল আমাকে একটা দাও, আমি তার থেকে দুধ দহন করে নিই। তো নিলেই তো আর তোমার আমানতের খেয়ানত হচ্ছে না, তো তুমি আমাকে এরকম একটা ছাগল দাও না। আব্দুল্লাহ চিন্তা করে, এটা আবার কেমনে সম্ভব? ছাগল এখনো বাচ্চা দিল না, তার দুধ কেমনে হবে? আচ্ছা দিব, তো ছোটটা বেচে দিই, ছোটটা বেচে দিই। তো ছোট একটা লুয়েছি। ডাক দিয়ে বললেন, আবু বকর, খোলসালায় একটা পাথর নিয়ে আসো। যে পাথরের ভিতরে খোলস আছে, গর্ত করা আছে, এমন একটা পাথর আনো। খুঁজে নিয়ে এসে কাপড় দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে নবীজি ছাগল এনে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী তার রহমতের হাত ছাগলের ওলানের নিচে মেরে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওলান নেমে আসলো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নবী, কোনো সন্দেহ নাই। তিনি নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে টান দিলেন, দুধ নেমে এসে পুরা পাথরের খোলসে দুধ ভরে গেল। প্রিয় নবী নিজে পান করলেন, আবু বকরকে বলেন তুমি পান করো। আবু বকর দুধ পান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে বললেন, আব্দুল্লাহ এবার তোমার পালা, তুমি দুধ পান করো। আব্দুল্লাহ বলেন, আমি পেট ভরে দুধ পান করলাম। লক্ষ্য করে দেখি আমার নবীজি আবার ওলানের নিচে হাত মেরে দিলেন। ওলানটা আবার আগের জায়গা মতো একবারে মিশে গেল। এর মনে হচ্ছে কোনো দুধই তার হয় নাই, কখনো তার বাচ্চা হয় নাই, কোনো দুধই তার হয় নাই, কোনো ওলানই তার নাই। তিনি নবী নবী নবী, এটা নবীদের মুজিজা। এটা দেখাইয়া বহু মানুষকে তিনি আল্লাহর পথে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে। সূরার নাম কি? ইখলাস। সূরার নাম কি? ইখলাস। কয়বার পড়লে এক খতম? 3 বার। জোরে বলুন, জোরে বলুন, কয়বার? 3 বার সূরা ইখলাস বললে এক খতম। এখানে আমরা 1000 মানুষ, মনে আছে আপনাদের ওয়াজ? আবার জায়গা মতো চলে গেছি। আমরা এখানে 1000 মানুষ। এই 1000 মানুষ যদি একবার করে সূরা 3 বার ইখলাস সূরা 3 বার পড়ে, তাহলে খতম হয় কয় হাজার? আমরা 1000 হইলে 1000 খতম। একসাথে বলবেন না মারহাবা? খেজুরের ডাল জিকির করে কার? আল্লাহ। কবরে খেজুরের ডাল নবীজি গেড়ে দিলেন। খেজুরের ডাল জিকির করে কার? আল্লাহ। আমরা সূরা ইখলাস করে জিকির করি কার? আল্লাহ। খেজুরের ডালের জিকিরে যদি কবরের আযাব বন্ধ হয়, তাহলে আমাদের কোরআন তেলাওয়াতে, সূরা ইখলাস তেলাওয়াতে কবরের আযাব বন্ধ হতে পারে কি পারে না?
তাহলে আমাদের বেশি বেশি ফাতিহা করার দরকার, বেশি বেশি করে মৃতদের জন্য দোয়া ইস্তেগফার করে বাড়িতে কোরআন খতম দিয়ে মিলাদ মাহফিল করা দরকার। ওরা বেদাত বেদাত করে চিল্লে চিল্লে গলা শুকাইতে থাকুক, আমরা সুন্নিরা করতে থাকবো। কথা কন না কেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধু দালান ঘর, মন আমার কেন বান্ধু দালান ঘর। এবং যদি এখন 2টা বাজে, রাত 2টার সময় আপনারা বসে আছেন, জানি একটা তো তাবারক নাই, সবাই খালি সারা বছর বলছে সুন্নিরা তাবারক ছাড়া মাহফিলে থাকে না। আপনি আমার একটু দেখাবেন তো বাংলাদেশের কোন হুজুরের মাহফিলে তাহিরি সাহেব ছাড়া রাত 2টা পর্যন্ত মানুষ বসে থাকে? খুব কম পাওয়া যাবে না? খুব কম পাওয়া যাবে। তার মানে আপনারা সিন্নির লোভে বসে রয়েছেন না, আপনারা আল্লাহকে ভালোবেসে রসুলকে গোলামের জন্য বসে আছেন। কথা বলেন ঠিক না? ঠিক। আজকে কোনো সিন্নি টিন্নি তোরা আবার ফলে যাস না, কিন্তু তোরা আসুস নি বাবা, তোরা আসুস নি মোনাজাত পর্যন্ত আসুস নি, কিন্তু সিন্নি টিন্নি কিন্তু নাই, তাবারক নাই, কিন্তু মন খারাপ করিস নি, আসুস নি। ওরা জান নেই বই রয়েছে, মারহাবা কর না। ওরা জানে যে চারপাশে কোনো তাবারকের ডেক্সি বাড়ি বুড়ি দেয় নাই, কোনো শব্দ হয়নি আজকে, এই জন্য বসে রয়েছে। আজকে হলো পরীক্ষায় আপনারা পাস, আলহামদুলিল্লাহ। কেন পাস? আমি পাস করিনি, আল্লাহ নিজে পাস করেছে। কে পাস করেছে? আল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রাত 2টার সময় ওয়াজ করতেছি, মনে হচ্ছে বাদশা ওয়াজ করতেছি। বেলা বলবেন স্বপ্ন আছে, মনে হচ্ছে বাদ এসা ওয়াজ করতেছি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করব। অতিবৃষ্টি অনাবৃষ্টি ঝড় সাইক্লোন জীবনপাত শস্য শ্যামল নষ্ট করে তোমাদেরকে বিভিন্ন উপায়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আজকের মাহফিলে যারা বসলো তারা পাস, যারা আসলো না তারা ফেল। যদি এখানে 10 ডেকটি পাকানো হতো, গরু একটা মারা হতো, তাহলে এই প্যান্ডেলে এখনো জায়গা হতো না। তার মানে তারা সুবিধাবাদ জিন্দাবাদ চিন্তা করলো, তাবারুক পাবো, মাহফিল শুনবো, কলাও বেসবো, রথও দেখবো। আর আপনারা যারা বসে আছেন তাদের একটাই চিন্তা, কিছু থাক বা না থাক, অন্তত আল্লাহর জান্নাতের বাগানে বসে ওয়াজ শুনে দোয়া করে তারপরেই আসবো। তার মানে আপনাদের চিন্তা ফ্রেশ আল্লাহর জন্য, তার রাসূলের গোলামির জন্য, অন্য কোনো চিন্তা ভাবনা যেখানে নাই, সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর আল্লাহ আপনাদের জন্য সংবাদ দিয়ে কোরআনে বলে দিলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আপনারা পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কিসের? ক্ষমা এবং জান্নাতের। ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ। আমরা চলে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এখানে 100 বছর বয়সী কেউ বেঁচে আছে? এখন 100 বছর বয়সী কেউ আছে? নাই। এর অর্থ হলো 100 বছর আগে যারা এই অঞ্চলে ছিল আজকে সবাই মাটির নিচে। 100 বছর পরে আমরা এখানে যারা বসে আছি সবাই কোন জায়গা? মাটির নিচে। এটা চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এটা ঠিক এটাই হবে, মাটির নিচে। নবীজি বললেন, সাহাবীরা রে, কবরের ভিতরে কঠিন আযাব হচ্ছে 2টা কারণে। একটা
একটা চগলখড়ি করার জন্য। চগলখড়ি বুঝছেন, একজনের দোষ আর একজনের কাছে বলে বলে ভেজাল বাড়ায়। আছে না এরকম কিছু মানুষ? আহা, অসুস্থ আত্মা। যারা বলেন কি আত্মা? অসুস্থ আত্মা। দেখবেন চার দোকানে বসলে হেতা ভালো না, হেতার মেয়ে এমনি চলে, হেতার বউ এমনি চলে, হেতার মা এমনি চলে, হেতা নিজে এমনি চলে, হেতা এটা করে, হেতা সেটা করে, সব ভালো খালি নিজে। আসেন এরকম কিছু লোক? এবার বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের খালাতো ভাই। কি কথা কন না কেন? শয়তানের খালাতো ভাই। সব দোষ সার মানুষের, সব খালি উনি ভালো। বসে বসে চার দোকানে খালি হেতা বলে না, হেতার বউ আপনি যায়। আরে বেটা, অন্য বেটার বউর প্রতি তোমার নজর যায় কেন? কি কথা কন না কেন? এখন হুজুর র‍্যাঙ্ক বাড়ছে মসজিদ পর্যন্ত বর্তমানে। আমি একদিন ওয়াজ করতে গেছি গোপালগঞ্জ। কোন গঞ্জ? গোপালগঞ্জ। শেখ হাসিনার বাড়ি থানা যেন ভুলে গেছি, টুঙ্গিপাড়া গেছি মাহফিল করার জন্য। বিশ্বাস করেন, আমি ওয়াজ করতেছি বেশ অনেক আগে। আমি কামিল তখন ফারিক হয়েছি। তুই এলাকা তো গাইরে সুন্নি বেশি। তা আমরা কিছু পীর ভাইরা মাহফিলের ইন্তজাম করছে, বিরাট আয়োজন। এরকম লোকজন বেড়াই, মহিলা পুরুষ দিয়ে 1000 খানিক লোক হবে। তো পুরুষ মানুষরা বসে বসে ওয়াজ শুনতেছে, আর মহিলারা ভিতরের বাইরে বসে বাড়িতে বসে বসে ওয়াজ শুনতেছে। প্রজেক্ট টজেক্ট তখন কিছু নাই, এত আমদানি সামদানি ক্যামেরা ট্যামেরা কিছু হয়েছে না। তখন তো আমি ওয়াজ করি। তো ওয়াজ করতেছি 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 করতেছি, এক ভদ্রলোক, এক আলেম, আল্লাহ মাফ করুন, সে ভাইটা দাঁড়ায় বললো, হুজুর একটা কথা বলে। কি কথা বলে? তো বলতেছে পর্দা করা কি? আমি বললাম, আপনি আলেম জানেন না, পর্দা করা তো ফরজ। দেখো ওই যে বাইরে ভিতরে মহিলারা এসে বাইরে বসে, ওখানে বসে, ঘরের আনাচে কানাচে, উঠানে বসে ওয়াজ শুনতেছে, দেখি পর্দার খেলাপ না? দেখেন কোন জায়গায় হাত দিছে। তার উদ্দেশ্য হলো আমার অপমান করা, উদ্দেশ্য ভালো না। তো ভিতর থেকে আরেকজন মুরব্বী দাঁড়াকে, এই বেটা বিরাট বড় হয়েছে, তোমার মায়ের দুধ বেচতে পারেছে, হ্যাঁ তো কমলা গেছে না একজন। আরেকজনের দ্বারা খাই বেটা থাম, আমরা এত গুলি পুরুষ এইখানে বসে রয়েছি, আমরা নজর বেডিকার দিকে যাই না, তুমি হুজুর বলো সেই বেডিকার দিকে নজর গেল কে? কি কথা কন না বসে না? আর একটু আরো পার্সেন্ট হয়ে গেছে। আর আমার আর কথা করার দরকার আছে? আমি চুপচাপ বয়ে গেছি। তো কার বউ কেমনে যায়, কার মেয়ে কেমনে যায়, হেতা চার দোকানে বইয়ে বইয়ে ফেসাল পারে, তার মানে তার চোখ ভালো না, হেতে নিজেই খারাপ, শয়তানের খালাতো ভাই। কথা কন না কেন? ঠিক কিনা? অসুস্থ। ধরে বলেন কি? অসুস্থ। সার্টিফিকেট দিয়ে দিলাম, অসুস্থ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। চগলখড়ির কারণে কবরের মধ্যে কঠিন আযাব হবে। আরেকটা আযাব হবে কবরের মধ্যে পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার না করলে। পায়খানা পেশাব করার পরে যারা ঢিলা কুলুপ করে না এবং পর্দা করে না, দেখবেন অনেকে আছে সেন্ডা খুলে সেলা মেশিন স্টার্ট করে দেয়। এই বলাবেন তোরা আসিস না, তোরা কিন্তু এই কোম্পানির 1 নম্বর সদস্য, খালি দাঁড়ায় দাঁড়ায় ঘুরায় ঘুরায় মতন। একজন ঘুমাই পড়ছে, আর কত জায়গায় থাকবে? কিন্তু এই দাঁড়ায় মতন না ফাটি হেতারা করে কি সেন্টারে খুলে ঘুরায় ঘুরায় ফাল্লা দিয়ে মতে। কে কদ্দুর মুততে আরে? আসিস না বাবা, তোকে আমি কিন্তু বালা করে চিনি, তোদের এই দলে আমরাও একসময় ছিলাম, হন তো না বুজুর্গ হয়েছি। এটা হলো ছোটকালের দুষ্টু। আমি একবার এক নাতি, আল্লাহ ওরে আলেম বানাইছে, হ্যাঁ হাফেজ হয়েছে, মাওলানা পাস করছে। আমার এই চাস্তো ভাইয়ের হলো মেয়ের হলো ছেলে। তা আমার এই ফুফু বলতেছে, তুমি মাদ্রাসায় যাইতেছো, তা তোমার ফুফু আসো, ফুফা আসো ওখানে, তোরে নিয়ে যাও। তা আমি মাদ্রাসা দাখিলে পড়িত, ক্লাস 8-এ না 9-এ পড়ি। তোরে ধরে নিয়ে গেলাম, চলো নাতি, নানা নাতি দুজনে হাঁটতে 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 হাফ প্যান্ট পরে তো মাদ্রাসা নিয়ে গেছে। আগে তো যে মাটি দিয়ে ঢিলা বানাইতো না, অন্ত কত টিস্যু ফিসু হয়েছে, কত আরাম। আর আগে মাটি মাটি মাটি, বাপরে বাপ।
মাটি দিয়ে ঢিলা কুলুপ করতাম। তা আমি চিন্তা করলাম যে আমি তো কুলুপ করবো, তো নাতির একটু শিখিয়েছি। তা আমি একটা কুলুপ লেছি, নাতির একটা দিয়ে বললাম নাতি কুলুপ করা লাগবে, তা আচ্ছা করবো। তা আমি একটা কুলুপ নিয়ে এ পেশাব করে একটু হাঁটাহাঁটি করতেছি, তখন দেখি নাতি সেন্ডা খুলিয়া সেলো মেশিন স্টার্ট করছে। তা আমি দেখি দাঁড়ায় দাঁড়ায় সে মারতেছে, তো চিন্তা করলাম এখন যদি ধমক দিই তো পেশাব বন্ধ হয়ে যাবে, বিপদ না, ও তার দরকার নেই। চিন্তা করলাম ছাড়তেছে সেই দিক। তো যাই হোক, তো কিছুক্ষণ পরে দেখি নাতি বা মাত্রে এমনি আগায় ধরে রাখছে। কি ব্যাপার, পেশাব করে বলো, তা হাত সামনে কেন? আমি একটু ফাঁসিতে হুঁসি দিয়ে দেখি যে কুলুকটারে পেশাবের আগে এমনি সামনে ধরে রাখছে। না না করো কি, না না কুলুক করতেছি, কুলুক। না না কুলুক করি, কুলুক। আমাকে আরো ইজ্জত পাইয়ে বলেছি কুলুক কুলুক করা রাসূল কারীমের এত বড় সুন্নাহ, ফরজ না, কিন্তু আপনি যদি না করেন কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হবে। এই কারণে কুলুক করা যাবে নি, বলেন না কুলুক করা যাবে? পেশাব করার পরে এই টিস্যু মেশিন 2-4টা পকেটে রেখে দিবে, পেশাব করার পরে কুলুক করবে, পবিত্র থাকবেন, পাক থাকবেন। আল্লাহ কি পাক, যেটা বলেন আল্লাহ কি পাক, নবী কি পাক, আল্লাহ কি পাক, নবী কি পাক, আল্লাহ এবং তার রাসূল পাক ছাড়া কবুল করে না। মনে রাখেন, পাক ছাড়া তাদের কাছে কোনটা মঞ্জুর হবে না। পাক থাকতে হবে, পবিত্র থাকতে হবে সবসময়। মুনকার নেকির লেগে হে তাপাগল হয়েছে কে? আল্লাহ নবী বলেন তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, মুনকার নেকির আসবে, প্রশ্ন করবে, যাতে সওয়াল জবাব সহজ হয়ে যায়। সেই জন্য দোয়া করো, ইস্তিগফার করতে থাকো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, শবন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সময় একেবারে শেষ, আর লম্বা কথা বাড়াবো না। কবর বড় কঠিন, একদিন কবর থেকে আল্লাহ উঠাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলি যখন উদ্দোলিত হবে, কবর থেকে মানুষ উঠে হাসরের ময়দানের দিকে ধাবিত হতে থাকবে, দৌড়াইতে থাকবে, হাসরের মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকবে। হাসরের মাঠের দিকে মানুষ দৌড়াইতে থাকবে,
সেই দিন কত বড় হবে, সূর্যটা মাথা বরাবর আসবে 1.5 থেকে 2 কিলোমিটার মাত্র উপরে। বর্তমান যে সূর্য আপনি আকাশে দেখেন, এই সূর্যের উত্তাপ হলো 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটা লোহা গলে পানির মতো নরম হয়, একটা লোহা গলে পানির মতো নরম হয় 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হবে তত বড়। এই সূর্যের ভিতরে প্রত্যেক দিন ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হতে থাকে। সূর্যের জ্বালানি আল্লাহর ফেরেশতারা দিতে থাকে, জ্বলতে থাকে। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখলেন পৃথিবীতে আলো দেওয়ার জন্য। যদি একটা 6 মাসের জন্য পৃথিবীতে আলো আল্লাহ বন্ধ করে দেন, পৃথিবীর এমন কোন শক্তি নাই সূর্যটাকে আবার উঠায় দিবে। আমার মালিক আমার রব ওই সূর্যটাকে উঠায় দেন, আবার ডুবায় দেন, আমাদেরকে আলো দেন, আবার অন্ধকার দেন। রাত দিয়ে পৃথিবীটাকে নিরিবিলি বানাইয়া আল্লাহ আপনার একটা ঘুম পাড়ান। এই সারা রাতের ঘুমের মাধ্যমে আপনার ক্লান্তি দূর হয়ে আবার সকালবেলা থেকে কাজের অনুপ্রেরণা আল্লাহ যোগায় দেন। আপনি যদি না ঘুমাইতেন, আল্লাহ আপনার অসুস্থ হয়ে পড়তেন, আপনি ব্রেন অসুস্থ হতো, শরীরের অসুস্থতা বাড়তো, আল্লাহ আপনার ঘুম পাড়াইয়া দেন। ঘুম নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই সূর্যটাকে ডুবাই দিয়ে আল্লাহ আপনার ঘুমের জগতে নিয়ে গেলেন, আরাম দিয়ে দিলেন। ও বেলাপুর মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহ বলেন এই সূর্য এবং চাঁদ আমি আল্লাহর নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে। চাঁদ সূর্যের কক্ষপথে যায় না, সূর্য চাঁদের কক্ষপথে আসে না। যার যার ঠিকানায়, যার যার পথে নির্দিষ্ট স্থানে সেই সেই চলতে থাকে। আসতে হয়ে গেল না, জোরে বলবেন। যার যার পথে সেই সেই চলতে থাকে, কেউ কারো পথে যায় না। সূর্য আল্লাহর আইন মেনে চলে। আল্লাহ যতটুকুন আলো দিতে বলে আলো ততটুকুনি হয়। সূর্য যখন বেশি পরিমাণে উত্তপ্ত হয়, আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সূর্যের উপরে বরফ নিক্ষেপ করে করে সূর্যটাকে আমার আল্লাহ ঠান্ডা ঠান্ডা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাবাজি। এই সূর্যটা হাসরের ময়দানে মাথার উপরে থাকবে। মানুষের শরীর পুড়ে যাবে না, ঝলসে যাবে না, ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ হাসরের ময়দানে মানুষের শরীরের চামড়া ওইভাবেই বানাবে, কিন্তু প্রচন্ড উত্তাপে গরমে ঘাম বেড়ায় 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 একবারে কারো বুক পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত একবারে ঘামে ডুবে যাবে। এত পরিমাণে উত্তপ্ত গরম, মানুষের তৃষ্ণায় জিহ্বা বের হয়ে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আল্লাহ আপনার মালিকানা বানাই দিলাম। উম্মতকে জানাই দেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসার যদি পাইতে হয় উম্মতকে বলেন নামাজে দাঁড়াইতে হবে, উম্মতকে বলেন রাহিলিল্লাহ আল্লাহর জন্য কুরবানি করতে হবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝতে কি অসুবিধা হয়? না। কি পড়া লাগবে? নামাজ। জোরে বলেন কি পড়া লাগবে? ওই দিন হাউজে কাউসারের পানি পেতে হলে কি করতে হবে? নামাজে দাঁড়াইতে হবে, নামাজে 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 দাঁড়াইতে হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা, রে হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে ঠান্ডা হবে। আমি একদিন খুব চিন্তা করলাম, আল্লাহ বরফের চাইতে নবী ঠান্ডা বললেন কেন? আল্লাহ ওই দিন ঠান্ডা পানি খাওয়ানোর কি দরকার? এবছর হজে যায় বুঝছি ঠান্ডা পানি কেন দরকার। হজে যায় বুঝছি, বলে কারণ কি? প্রচন্ড গরম। আল্লাহ বিশ্বাস করে আমরা আগের দিন সন্ধ্যাবেলা রওনা দিছি আরাফা থেকে মুজদালিফা হেঁটে 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 আসতেছি, হেঁটে আসতে তখন রাত। বাপরে বাপ, সে রাতেও একটার পর একটা পানি।
আচ্ছা, মুজদালিফায় আসলাম, রাত্রি কিছু সময় যাপন করলাম, এখানে এশা এবং মাগরিব একসাথে আদায় করলাম। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে আবার রওনা করলাম, হেঁটে 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 মিনার পাশ দিয়ে জমারাতে আসলাম, শয়তানরে পাথর মারার লেগে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারে পাথর মারবো? সবাই খুব জৌলুস নিয়ে হাইটে আসতে, পার চলে পার চলে, একটার পর একটা পানি, একটার পর একটা পানি। এরপরে সূর্য উঠতে লাগলো, আরবের সূর্য তো বুঝতেই পারতেছে, যত উঠে তত তাপ, যত উঠে তত তাপ। শয়তানরে পাথর টাথর মাইরে যখন আসলাম, তখন তার কোনো গাড়ি নেই, হাইটে আসতে হবে হেরেবে, আবার হাঁটা শুরু করলাম। বাপরে বাপ, যত উড়ে তত তাপ, যত উড়ে তত তাপ। হাঁটতে 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 হেরে আসলাম, একটার পর একটা পানি, একটার পর একটা পানি। তখন বুঝছি যে ঠান্ডা পানি কেন দরকার। আল্লাহ কেন হাউজে কাউসারের পানিটাকে ঠান্ডার কথা বলেন নবীজি, যে বরফের চেয়ে তো বেশি ঠান্ডা হবে সেই পানি। কেন? হাসরের ময়দানে মানুষের কলিজা শুকিয়ে যাবে, তখন এই বরফের মতো ঠান্ডা পানি খাওয়ার সাথে নবী বলেন আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি তৃষ্ণাই আসবে। হাসরের ময়দানে অনেক তৃষ্ণায়, সূর্যের উত্তাপে, প্রচন্ড গরমে, দুর্বিষহ জীবনে তার 2 আর 1 দিন হবে না। সেই দিনের দিনটা কত বড় হবে তাও আল্লাহ কোরআনে বলে দিলেন। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে আপনার 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টায় দিন ও রাতের 365 দিনে 1 বছর, 1 বছর করে 50,000 বছর পার হইলে 50,000 50,000 50,000 বছর পার হইলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই, দয়াল নবীর কদম ভিনে উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বড় কঠিন, নবীজির চরণ মোবারক ছাড়া আর উপায় হবে না। আল্লাহ নবী বলে দিলেন উম্মত কিয়ামতের ময়দানে তোমরা কি আমার কাছাকাছি কি তোমরা থাকবা? সাহাবীরা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতে আপনার কাছাকাছি থাকতে চাই। নবী বললেন যদি কাছাকাছি থাকতে চাও তাহলে বেশি পরিমাণে আমার জন্য দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও, দুরূদ পাঠাও। একসাথে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের ইব্রাহিম, জোরে বলেন এই উম্মতের ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল কেডা? নমরুদ। কতদিন ছিল? 40 দিন। 40 দিন আগুনে অক্সিজেন থাকে, খাবার থাকে, দিশে পাঠাইছে কে? ইরাকের বাগদাদে আগুনের কুণ্ডলী এখনো আছে, সেই স্থানটা এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হলো 40 দিন আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছে ইব্রাহিম আমি তো তোর মা, পৃথিবীর সময় ভুললে আমি তো ভুলতে পারি না, তোর আল্লাহকে বল না আগুন যেন আমার জন্য ঠান্ডা হয়ে যায়, আমি তোর কাছে আসবো বাবা। একসাথে বলবেন না মারহাবা। মা মা যেন বলেন কি মা। সবাই ভুললে উনি ভুলে না। ছেলে ইয়াং, বিয়ে হয়েছে, প্যারালাইসিস রোগ হলো, স্ত্রী চলে যাবে। স্ত্রী কি হবে? কেন চলবে? পিছনে কারণ আছে, একটা খারাপ দৃষ্টিকোণ। এটাই শুনে, এটা আমি খারাপ দেখি। প্রত্যেক মা চায় তার সন্তানটা ভালো থাকে।